বলেছিলাম না যে একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা কি তোমাদেরকে বলছি। ভ্যাকেশনে যাচ্ছি তো ভালো একটা চুলটা সেট করে যাই, দেখতে ভালো লাগবে। তুই তো আজে বাজে প্ল্যান করছিস, আমি কি করবো? কিভাবে ক্যারি করে দেখো, পুরো গামলা হাতে নিয়ে যাচ্ছি। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. আজকে রাত্রিবেলার মধ্যে বাড়ি পৌঁছে যাব। কালকে সকালে হচ্ছে হলো আমাদের ফ্লাইট, খুবই এক্সাইটেড, বাট একটা ব্লান্ডারও হয়ে গেছে, তোমাদের সাথে কিছুক্ষণের মধ্যে শেয়ারও করে দেবো। যাই হোক, উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। অমিত এখন কাজ করছে, যখনই ও একটুখানি ফ্রি হবে ওকে বলবো যে উপর থেকে সুটকেসটা যাতে আমাকে নামিয়ে দেয়। অ্যান্ড ছোটো সুটকেসটা নিচ্ছে, আর কয়েকটা জামা প্যান্ট মানে মার সুটকেসটাও ঢুকিয়ে দিতে পারি। কি করি না করি আগে প্যাকিং করা শুরু করি, তারপরে বুঝতে পারবো। তো ও সুটকেসটা একবার যদি নামিয়ে দেয় তারপরে প্যাকিং করব। আর একবার মনে আছে আমি পুরীতে গেছিলাম, তখন আমি আমার মেকআপ পাউচ ভুলে গেছিলাম, আর সবাই আমার ভরসায় গেছিলো, তারপর কারোর কাছে কোনো মেকআপ ছিল না, তোমরা দেখেছিলে ব্লগটাতে। বাট এইবার মনে করে মেকআপের জন্য একটা আলাদা পাউচ বানাবো, আর টুকটাক স্কিন কেয়ারও লাগবে, তো সেটারও আলাদা একটা পাউচ বানিয়ে নেবো। সব প্ল্যান করে রেখেছি, আজকে সবকিছু শুধু এক্সিকিউট করতে হবে। আজকে গাছে এত সুন্দর ফুল ফুটেছে, তোমাদের কি বলবো। একটা ফুলই ফুটেছে জবা, প্লাস এই পাশে যে বেলি গাছটা আছে না, মানে প্ল্যান্টটা আছে না, ওটাতেও ফুল ফুটেছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এখানে এই ফুলটা ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা একটুখানি নড়ে গেছে, এটাকে ঠিক করি। দিদি যখন সকালে সব মুছে টুছে দিয়ে যায় না, তারপর আমি সবগুলো আবার ঠিক করি, নিজের প্লেসে দিই। আর এখানে দেখো এই ফার্স্ট টাইম এই গাছটায় ফুল ফুটেছে, মানে আমাদের বাড়িতে আসার পর। এখানেও একটা ফুটেছে, এখানেও একটা ফুটেছে। আর কি কোনো গাছে ফুল ফুটেছে না, আপাতত তো ফোটেনি। আর এই গাছগুলোতে তো সবসময় ফুল থাকে। আর একটা জিনিস তোমরা আগের দিন বলছিলে যে পাখিতে তোমরা খাওয়া দাও, একটু জলও দেবে, তো এখানে যদি সাইডে দেখো এখানে জলও দেখে দেওয়া থাকে। তো পাখিরা যখন খেতে আসে ওখান থেকেই খেয়ে নেয়, পাশে জলও দেওয়া থাকে, যেটা আমরা এভরিডে চেঞ্জও করতে থাকি। তো ওখান থেকে জল খাওয়াও স্টার্ট করেছে। প্রথম যখন দিয়েছিল তখন ওরা জল খাচ্ছিল না, 2-3 দিন পর থেকে দেখি ওরা নিজেরাই নিজেদের মতন ওখান থেকে এসে জল খেয়ে চলে যায়। না, ও তোকে বলতেছে মার সাথে এরকম ব্যবহার কর, আমি টয়লেট করবো না। দে তো দে, কামড়ে দে, দুটো কামড়ে দে। হ্যাঁ তাতে দে। অপশন আছে তোমার কাছে? কি অপশন? স্মল মিডিয়াম। আমার স্মল লাগবে, আর উপরে এটা আমি নেবো না, বাড়িতে গিয়ে বড় সুটকেসের মধ্যে জামা প্যান্টগুলো ঢুকিয়ে নেবো। যে কোনো একটা দিয়ে দে, জাস্ট নেওয়ার জন্য আপাতত। আমার অপশন চাই না ছাতা, তোর যত সব ফালতু, ওই নীলটাই দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, তো দিয়ে দে, ওটাই দিয়ে দে। এই জন্য আমি তোকে বিয়ে করেছি, যাতে তুই উপর থেকে সুটকেসগুলো বার করে দিতে পারিস। এটাই আমার লাইফের এম ছিল। বাবা লাস্ট টাইম আমরা গেছিলাম পন্ডিচেরি, সেখানে থেকে এটা পন্ডিচেরি না, সত্যমের বিয়েতে। ও হ্যাঁ, এটা সত্যমের বিয়ের সময় হয়েছিল, ঠিক বলেছিস। তাড়াতাড়ি বেরো। যা বাজে অবস্থা ছিল আমাদের দিল্লি এয়ারপোর্টে, মনে আছে রে? দিল্লি এয়ারপোর্টের জন্য না, প্রবলেম হচ্ছে এয়ার ইন্ডিয়ার জন্য। কতক্ষণ ডিলে হয়ে গেছিল, বাপরে বাপ, বমি পেয়ে গেছিল। তোদের সকালে বলেছিলাম না যে একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা কি তোমাদেরকে বলছি, বারবার কি লেগে থাকে। হ্যাঁ, তো কি হয়েছে বলো তো, তোমাদের কারণে আগে আমি বলেছিলাম যে বাবা না প্লেনে ট্রাভেল করে না। এবার যখন আমার শরীর খারাপ ছিল তখন বাবা কিন্তু পুনেতে এসেছিল, কোনোরকম এমার্জেন্সি সিচুয়েশন প্লেনে এসেছিল, প্লেনে করে এবার বাড়িতেও ফিরেছিল। তো আমরা ভেবেছি বাবার যে প্রবলেমটা ছিল সেটা মানে ঠিক হয়ে গেছে, এখন আর বাবা সেই প্রবলেম নেই, প্লেনে ট্রাভেল করতে পারবে। আর এই ট্রিপের জন্য আমরা না সব কিছু আগের থেকে প্রি বুক করে রেখেছি, মানে ফ্লাইটের টিকিটস বলো, যাতায়াত মানে যাওয়া আসা, হোটেল সব আগের থেকে প্রি বুক করা আছে। এবার আমাদের কালকে হচ্ছিল ফ্লাইট, বাট বাবা বলছে লাস্ট মোমেন্টে এসে বাবা বলছে আমার কিরকম হার্টের প্রবলেম টাইপের হচ্ছে, আমার মনে হয় না আমি ফ্লাইটে উঠতে পারবো না। বাবার এই প্রবলেমটা জেনুইনলি ছিল, তো এই জন্য বাবা ফ্লাইটে করে যেত না কোথাও। তো এখন সেই নিয়ে মানে 2 দিন ধরে খুব কেওয়াস চলছে, কী করবো বুঝতে পারছি না। বাট লাস্ট মোমেন্টে অমিত আমি সবাই মিলে কথা বলছিলাম, সবাই মিলে তারপর ফাইনালি ডিসাইড করলাম যে যখন এত প্রবলেম হচ্ছে, বাবা বলছে আমি ট্রেনে যাবো। তবে ভাবলাম যে না, রিস্ক নিয়ে লাভ নেই, বাই চান্স প্লেনে উঠলো হার্টে সত্যি খুব প্রবলেম হয়ে গেল, সেটা ভালো হবে না। তো কি টিকিট কেনা, তৎকাল টিকিট বলে না, তৎকালে টিকিট কেটে দিয়েছে। আর বাবা বেরিয়েও গেছে আজকে, কালকে বাবার সাথে গিয়ে ওখানে মিট করে নেবো। তো হ্যাঁ, লাস্ট মিনিট কালকে তো বিশ্বাস করবে না, পুরো মাথা ব্যথা হয়ে গেছে এইসব কেওয়াসে। বাট মোরালেস ইট ইজ সর্টেড, এইভাবেই এখন যাবো। আসার সময় কি করবো আগেন ওটা ফিগার আউট করতে হবে, কারণ আসার টিকিটও আগের থেকে সব বুক করা আছে। তো হ্যাঁ, লাস্ট মোমেন্টে এই একটা ছোট উলট পালট জিনিস হয়ে গেছে। বাট হ্যাঁ, ইট ইজ হোয়াট ইজ ইট ইজ।
এরে বলে ও বাবা বাবানি বাবানু ইট ইজ হোয়াট ইট ইজ। তো একটা টোট ব্যাগ মতো নিয়ে নেবো যাতে সবকিছু ধরে যায়, তো ভাবছি এইটা নিয়ে নেবো। এই কালারটা সবকিছুর সাথে চলেও যাবে, বাট অমিত বলছিলাম হাতে ক্যারি করিস না, পিঠের ব্যাগ কিছু নেই। আমার কাছে একটাই পিঠের ব্যাগের অপশন আছে, সেটা হচ্ছে এইটা। আমার কাছে এটা ভালো লাগে, এটা সবকিছুর সাথে যাবে। তোমরাই বলো। আমার মনে হয় কি দেখতি তো আই এম আ ট্রাভেলার, আই লাভ টু ট্রাভেল। ট্রাভেলের সময় যত হাতকে ফ্রি রাখবি তত জিনিস তো ভালো লাগে। এটা যদি পিঠে রাখিস তো এমনি তো এই ব্যাগে কি আর নিবি। এটার জন্য না, সে তো আমি ফোন যদি মার ব্যাগে ঢুকিয়ে দেবো সেটার জন্য না। ওই ফোন এই ট্রাভেলেও কাকিমাকে জ্বালাবি, কাকিমার ব্যাগ ভারী করবি, নিজে নে না। আমি কি বলছি এইসবে হাতে ক্যারি করার থেকে সবথেকে ক্যারি করা ইজি হয় জানিস, এগুলো মানে আমার পার্সোনালি মনে হয় হাতে ক্যারি করার থেকে পিঠে ক্যারি করাটা খুব ইজি। এবার আমার পার্সোনাল চয়েস। কোনো আউটফিটের সাথে ম্যাচ করবে, একে আমি কি করে বুঝে এটা আউটফিটের সাথে ম্যাচ করে যাবে। তাহলে নে। ওকে বাই। এখানে দেখে নাও অমিতকে সব মেডিসিন নিয়ে চলে এসে, জ্বরের, তারপর আমার গলা ব্যথার ওষুধ দিয়েছিস তো? সব দিয়েছি, সব বমি হয়ে গেছে। বমিটা দিইনি, বমি পেলে করে নিস তো জানলা খুলে। তো কথা বলিস না অমিত। সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটাও দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পাতলা পটি। লজ্জা করে না বল এইসব বলতে তোর? পিপি পিপি। এই দেখো পাখি এসে গেছে, ওই পিপড়ের পাখিটা ওখানে জল খাচ্ছিল এইমাত্র। হ্যাঁ, ওরা নিজেদের মতো খাবার খেয়ে নেয়, তারপর পাশে জল আছে, জলটাও খেয়ে। আজকে সকাল থেকে একবার কারেন্ট যাচ্ছে, একবার কারেন্ট আসছে। এই আবার কারেন্ট আসলো, যদিও এখানে পাওয়ার ব্যাকআপ আছে, বাট মানে অনেকবার যাচ্ছে। এই 10-15 বার সকাল থেকে মানে কারেন্ট গেছে আর এসছে। হ্যাঁ বাবা, এটা প্যাক করতে দেখ। যাই হোক, এখন আমি এটা যা যা প্যাক করা আছে সেটা করে নিই, স্কিন কেয়ার, তারপর মেকআপ যা যা নেওয়ার আছে সেটা নিয়ে নিই। তারপরে আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, কোনো টোট ব্যাগ আর নিলাম না, এই ছোট পুচকে ব্যাগটা নিয়ে নিয়েছি। আই থিঙ্ক অমিত ইজ রাইট, মানে ইজিলি যেটা ক্যারি করা যায় সেটা নেওয়াটাই ভালো হবে। বাদ বাকি সব সুটকেস বুটকেস প্যাক করা হয়ে গেছে। এখন বেরোবো, এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছিল সালাম। আমরা পৌঁছে গেছি স্যালনের সামনে, ওখানে হচ্ছিল স্যালন। বাই বাই অমিত, বাই বাই, সাবধানে থাকিস। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। টাটা। অমিত আমার সুটকেসটা বার করে দিয়েছে। টাটা, সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসো। তো আজকে আমি স্যালনে এসেছি, চুলটাকে একটুখানি ভালো করে ওয়াশ করে চুলটাকে সেট করে নেবো, কারণ কালকে ভেকেশনে যাচ্ছি, তো ভালো একটু চুলটা সেট করে যাই, দেখতে ভালো লাগবে। তো হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে, হয়ে যাওয়ার পর ডাইরেক্টলি বাড়ি চলে যাবো। এই দেখো, আর একজন বাড়ি যায়নি, এখানে বসে বসে আমার জন্য ওয়েট করছিল। সুটকেস নামিয়ে দিয়ে বললে চলে যাবে, তারপর আবার যাইনি, এখানে ওয়েট করছে। কি করবি, খেতে যাবি? চল যাই, চল চল, তোদের টাইম স্পেন্ড করতে চল একটুখানি। কোথাও এই উপরে স্যুপ খেয়ে চলে যাবো, চল চল। অমিত বলছে কি একবার বার করছি একবার ঢোকাচ্ছি, তো তুই তো আজে বাজে প্ল্যান করছিস, তো আমি কি করবো? তো আমাদের স্যালনের পাশে হচ্ছিল ব্যারেজ, তো আমরা সেখানে এসেছি, ভাবলাম একটু বসে ফিশ এন্ড চিপস খেয়ে নিয়ে একটুখানি গল্প করে নিই। গল্প কি করবো কে জানে, আমাদের মধ্যে কিছু না কিছু টপিক তো বেরিয়ে যায়, তো হ্যাঁ একটু টাইম স্পেন্ড করে নিই। এসে গেছে আমাদের ফিশ এন্ড চিপস, এন্ড 3টে দিয়েছে অমিত। আমার হয়েছিল 2টো দেবে, একটা তুই এক্সট্রা খেয়ে নিস। হ্যাঁ, তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। মাকে মাত্র ফোন করেছিলাম যে মা তুমি কোথায়, বলছে যে আমি একটুখানি মা বাড়িতে এসেছি। আমি তুমি তাহলে দাঁড়াও, আমরাও আসছি, একবার তোমাকে পিক করে নিয়ে বাড়ি চলে যাবো। তো বলে হ্যাঁ ঠিক আছে আয়। এই দেখো সামনে দেখছি জেনে দাঁড়িয়ে আছে। কিরে জেনে, হেয়ার স্টাইলটা দেখো। এই তো যাচ্ছি, মা বাড়ি যাচ্ছি, চ। অমিত আর জেনে ওখানে দাঁড়িয়ে আছে, এই মানে সাইডটা দিয়ে না গাড়ি ঢোকাতে অমিতের ডিফিকাল্টি হচ্ছে, আবার ঘুরে ঢুকাতে হবে। তো বলে আমি আর যাবো না, তুই কাকিমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। এই দেখো দিদা সাথে কৌশিক, কৌশিক ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, পরে এসে দেখা করবে। কখন পরে আবার 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে? হ্যাঁ, 1 সপ্তাহ পরে এসে দেখা করছে। আরে ওই জেনের সাথে গল্প করছো, কারণ এই রাস্তাটা ঢুকাতে পারলো না না গাড়িটা। আমি এখন বেরিয়ে যাচ্ছে, ওর উপরে আসবেন অনেক লেট হয়ে যাচ্ছে। টাটা, সাবধানে ঘুরবে, হ্যাঁ মজা করো। হ্যাঁ, ব্লগ করিস, ব্লগে দেখবো। হ্যাঁ ব্লগে দেখিস। তুমি তাড়াতাড়ি সাবধানে ঘুরে তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। টাটা টাটা, ইয়াই কি হচ্ছে, টাটা। ব্লগে ম্যাঙ্গোকে একটু ডাকবি, তাহলে আমি তো রিঅ্যাকশনটা নেবো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, টাটা টাটা টাটা, সাবধানে যেও। টাটা।
টাটা। সব কিছু উলট পালট করে আমি আর মা রেখে দিয়েছি, সব গোছানো চলছে। দেখে নাও এখানে একটা স্যুটকেস মোটামুটি সব ভরে গেছে। এটার মধ্যে অ্যাকচুয়ালি মানে কোনো না আলাদা আলাদাভাবে নেওয়া হচ্ছে না, এই স্যুটকেসটা আর এই স্যুটকেসটা, মানে এটা হচ্ছিল বড়, এটা হচ্ছিল স্মল সাইজ। এই দুটোর মধ্যে আমাদের 4 জনের জিনিস, মানে মা বাবা ভাই আমার সব কিছু এর মধ্যেই আছে, জামা প্যান্ট। আর একটা নিচ্ছে হচ্ছিলো এই ছোটো স্যুটকেসটা, এর মধ্যে হচ্ছে হলো আমাদের জুতো আছে আর একটা দুটো আরও জিনিসপত্র রাখা আছে। এইটা হচ্ছিলো এয়ারপোর্টে কি পরবো সেটাও বার করে রেখে দিয়েছি। এটা পড়বে? এত ঠান্ডা পড়ে না মা, মা বলছে নাকি ঠান্ডা লাগে। এর মধ্যে যদি শীত করে এত লাগবে? তুমি পাগল নাকি? হালকা হালকা হলেও তুমি মানে প্লেনে এত ঠান্ডা লাগে না, এর থেকেও হালকা কিছু থাকলে নাও। তুমি তো মনে হচ্ছে মানে অনেক দূরে যাচ্ছ, বরফের জায়গায় যাচ্ছ মনে হচ্ছে। তোমরা অনেকে বলেছো যে জিম করবেটে নাকি এখন খুব বেশি গরম, তো সেইভাবে প্যাক করতে বলেছো। সব সত্যি কথা বলতে সামার ক্লোথসই নিয়েছি, এরকম মানে উইন্টার কিছু সেরকম একটা নিইনি, একটা দুটো জাস্ট হালকা শল নেওয়া আছে, বাদ বাকি সব সামার ওয়্যার নিয়েছি। তো হ্যাঁ ওরমভাবে প্যাক করেছি। আর ওখানে গিয়ে যদি দেখি এক্সট্রিমলি ঠান্ডা লাগছে বা কিছু ওরকম ব্যাপার, তাহলে ওখান থেকে হয়তো হালকা একটা জ্যাকেট কিছু কিনে নেবো। এখন আমরা ফাইনালি খেতে বসছি। এখানে হচ্ছিলো কাতলা মাছ, ভাত, ওখানে কি আলু পটল ডাল, এটা হচ্ছিলো আমার ভাত। বসা যাক এখন খেতে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা নিচে যাচ্ছি, মার সব স্ট্রিট ডগগুলো আছে তাদেরকে খাওয়াতে। মা কিভাবে ক্যারি করে দেখো, পুরো গামলা হাতে নিয়ে যাচ্ছি। ওদের দুজনকে দিয়ে দিয়েছে, ওরা এখন খাচ্ছে। এবার আরো ডগদের মা ডাকছে। দেখতে পাচ্ছ তোমরা কত দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে। ওর নাম হচ্ছিল বাঘা। উপরে এসে গেছি রুমে। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ।